ফিলিস্তিনে গাজার শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত কামাল আদওয়ান হাসপাতাল। গাজার উত্তরাঞ্চলের হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার হাসপাতালে হানা দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় ভেতরে ঢুকে অভিযান চালায় তারা। কর্মীদের পাশাপাশি পরিচালক হুসেম আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় তারা। তাদের সবাইকে করা হবে জিজ্ঞাসাবাদ। হাসপাতালে ভর্তি শত শত রোগীদের চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশ আগুনও ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর অভিযানে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়েও গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ, পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু। এতে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণ সংকটে পড়বে বলে জানায় তারা। তবে নেতানিয়াহুর দাবি, কামাল আদওয়ানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, আরেকদিকে প্রকৃতির সাথে যুদ্ধ। শীতের সময় ঠান্ডায় যেন কাবু হয়ে আছে পুরো গাজা উপত্যকা। গ্যাস সংকটের পাশাপাশি আছে খাদ্য ঘাটতি। এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রগুলোতেও শত শত শিশু ভুগছে অপুষ্টিতে, এমনটি জানান আশ্রয়কর্মীরা। The situation in Gaza Strip has been catastrophic and is moving from bad to worse. গাজা উপত্যকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। যুদ্ধের মাসুল সাধারণ জনগণকে দিতে হচ্ছে। সবাই নিরাপত্তা, খাদ্য, বাসস্থানের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়েছে। আমরা সবাই এখন ঝুঁকিতে আছি। Lack of safety. Civilians in northern Gaza Strip for several weeks have been facing horrendous situations. They are exposed to all kinds of risks. গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 46,000 মানুষ, আহত প্রায় 1,09,000। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।